স্ট্রংলি বলতে পারি যে আমার ক্ষতি কেউ করতে পারবে না। আইনত এখন যতটুকু করা যাবে ততটুকুই এখন করছি। আজকে আমার সাথে আপনারা করেছেন, কালকে হয়তো আপনার সাথে এমন হতে পারে। যারা এটার সাথে জড়িত সবাই লিগ্যাল নোটিশ পেয়ে যাবে খুব শীঘ্রই। সাধারণ দর্শকরা কনফিউজ কোনটা নিয়ে, যে পাইরেসি তো হতেই পারে, বাট এইচডি প্রিন্ট আসলে কোথা থেকে হচ্ছে, নাকি এটা হাউসের কেউ করছে, এটা নিয়ে কিন্তু সাধারণ ভক্তরা একটু কনফিউজ। তো ওটা ক্লিয়ার করে দেন যে এইচডি প্রিন্ট আসলে কোনখান থেকে লিক হতে পারে, আর দ্বিতীয়ত এটার ব্যাপারে আপনারা আইনি কি কি ব্যবস্থা নিয়েছেন এই পর্যন্ত। এইচডি প্রিন্টটা প্রোডাকশন হাউস থেকে তো প্রথমত কখনোই যেতে পারবে না, কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট। আমাদের নিজের প্রোডাক্ট আমরা কখনোই চাইবো না যে আমাদের সিনেমাটা পাইরেসি হয়ে যাবে, কারণ প্রডিউসারের তো লস, এটাতে প্রডিউসারের লস। যখন মানুষ দেখে ফেলবে তখন উৎসাহ হারিয়ে ফেলবে, স্বাভাবিকভাবে এটাই আমরা ভাবি। তো আমি তো কখনোই সেটা করতে পারবো না। আর এইচডি প্রিন্টটা আমরা যেখানে, আমাকে কিছুক্ষণ আগে ডব্লিউ যে প্রশ্নটা করলো যে জাজের সার্ভারে গিয়েছে, সেখানে শুধু 5 জনেরই থাকে অ্যাক্সেস থাকে। তো এটা নিয়ে আমি গতকালকে একটা রিপোর্ট করেছি এবং এটা সাইবার ক্রাইমে আগামীকাল এটা নিয়ে কাজ চলবে। তো আমি আইনত এখন যতটুকু করা যাবে ততটুকুই এখন করছি, কারণ এটা আমার হাতে না। আমি এর আগেও বলেছি, যখন ক্লিপসগুলো হচ্ছিল, যখন ক্লিপসগুলো ভাইরাল হচ্ছিল, তখন আমি বলেছি আমি আমার মতো করে করে যাচ্ছি, আমি আমার মতো করে নামাচ্ছি। কিন্তু এটা যদি রুট কজ থেকে যদি নামানো না যায়, রুট থেকে যদি ধরা না যায়, তাহলে আসলে কেউ এটা কিছু করতে পারবে না। তো এটা একমাত্র পারবে আমাদের প্রশাসন। যদি প্রশাসন কিছু করে তাহলে হয়তো এটা সম্ভব। আর আমি সেই ক্ষেত্রে বলবো যে প্রশাসনের আমার উচিত যেন আমাদেরকে সাহায্য করে। আর তার চাইতে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যারা হেল্প করবে, যারা কাজটা করেছে তাদের কখনো উচিত না এমন অনৈতিক কোনো কাজ করেন। আজকে আমার সাথে আপনারা করেছেন, কালকে হয়তো আপনার সাথে এমন হতে পারে। সো আজকে আপনি যদি অসাধু ব্যক্তি কাতারে থাকেন, কালকে আপনার জন্য অন্য কোনো অসাধু ব্যক্তি দাঁড়িয়ে যাবে। সো আপনি যদি নিজে ভালো থাকেন, আমি খুব স্ট্রংলি বলতে পারি যে আমার ক্ষতি কেউ করতে পারবে না। যেটা করার চেষ্টা করেছে, হয়তো ভাবছি যে অনেক বড় ক্ষতি হয়ে গেল, বাট আমার কাছে যেটা মনে হয় যে আমি যেহেতু কারো কোনো ক্ষতি করিনি, কখনো কারো ক্ষতি ভাবিনি, কোথাও না কোথাও গিয়ে আমার কোনো ক্ষতি হবে না। সো এটা আমি প্রশাসনের উপর ছেড়ে দিচ্ছি। আপনি একজন আইটি এক্সপার্ট, আপনি এই পেজগুলো থেকে, যে পেজ বা ইউটিউব চ্যানেল, এগুলো কি ভিডিওগুলো নামিয়ে দেওয়ার কোনো অপশন আছে কিনা আপনারা যদি দেখে থাকেন, অনেক মানে হাজার ভিডিওস, হাজার লিঙ্কস আমরা নামিয়েছি। 6500+ আমরা নামিয়েছি। এখন কিছু থাকে যে একই জিনিসের এত জিনিস নামানোর পরে কিছু টেকনিক্যাল গ্লিচ হয়। এখন যে মেইন জায়গা থেকে যেখান থেকে যাচ্ছে সেখান থেকে আমরা নামানোর চেষ্টা করছি, এবং আমরা গুগলকেও নোটিফাই করেছি যে প্রবলেমটা হচ্ছে, এবং তাদের মানে গুগল ড্রাইভ থেকে শেয়ার হচ্ছে। তো আমরা তাদের রিপ্লাইয়ের অপেক্ষায় আছি, এবং আমার লয়ার, আমার যে কর্পোরেট লয়ার আছেন, যিনি আমার আইনত ব্যাপার সমস্ত কিছু দেখেন, উনি এটা নিয়ে অলরেডি কাজ করছেন। যারা এটার সাথে জড়িত সবাই লিগ্যাল নোটিশ পেয়ে যাবে খুব শীঘ্রই।